নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করা। কেন আমরা প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করব এই নিয়ে আলোচনা করছি। আমাদের যে জীবন সব কিছুতেই প্রকৃতি বিদ্যমান, কারণ প্রকৃতি থেকেই আমাদের শরীরটা তৈরি হয়েছে। আমাদের শরীরের যে পঞ্চভূত, পাঁচটা যে এলিমেন্ট রয়েছে, তো সেগুলো সব প্রকৃতি থেকেই আসা। বাতাস বলুন, ফায়ার, এয়ার, ওয়াটার, ইথার অ্যান্ড স্পেস, তো এই সব কিছু দিয়ে আমাদের এই শরীরটা তৈরি হয়েছে। কিন্তু আমরা যত বড় হই বা যত সামনের দিকে আমাদের বয়সটা বেড়ে যায়, আমরা এই কৃতজ্ঞতাটা স্বীকারই করে উঠতে পারি না যে প্রকৃতি থেকেই আমরা সব কিছু পেয়েছি, আমাদের কিচ্ছু নেই। কারণ আমাদের বাড়ি ঘর, কাজ কর্ম, আমাদের ফ্যামিলি সম্পর্ক যাই এসেছে কিনা সবই এই প্রকৃতি থেকেই এসেছে। তাই আমাদের সেটা আমরা ভুলে যাই বলে আমাদের জীবন থেকে যখন কোনো কিছু হারিয়ে যায়, সেটা জব হতে পারে বা আমাদের মূল্যবান কোনো জিনিস যেটা আমাদের কাছে খুব মূল্যবান বলে মনে হচ্ছে, তখন আমরা নিজেকে ধরে রাখতে পারি না। আমাদের যথেষ্ট কষ্ট, বেদনা এগুলো আমাদের অনুভূতি হয়। তো সেটা আমাদের সারা জীবন চলতেই থাকবে যদি না আমরা নিজেকে প্রকৃতির কাছে সমর্পণ করছি। এমনকি আমরা যাকে বাবা মা বলছি তারাও কিন্তু প্রকৃতি থেকেই আসা। তার মানে প্রকৃতি হচ্ছে গিয়ে আমাদের মেন সৃষ্টিকর্তা। আপনি কি ঈশ্বর বলতে পারেন, আপনি প্রকৃতি বলতে পারেন, বা সৃষ্টিকর্তাও বলতে পারেন। আমরা সব কিছু ভাবি যে আমরা যা হচ্ছে আমাদের চারপাশে সব কিছু আমরাই আমাদের ইচ্ছে মতন করছি, কিন্তু আসলে তা নয়। সব কিছুই পূর্ব নির্ধারিত, আগে থেকেই সমস্ত কিছু ঠিক করা আছে। যেরকম আপনি এখন কোথায় কাজ করছেন বা কতদিন আপনি কাজটাকে কন্টিনিউ করবেন, এই সব কিছুই পূর্ব নির্ধারিত। আপনার সাথে কার বিবাহ হবে বা হবে না, এগুলোও আপনার পূর্ব নির্ধারিত। তো আমরা কি করতে পারবো? আমরা সেটাই করি যেটা প্রকৃতি চায়। প্রকৃতির ইচ্ছেকেই আমাদের নিজেদের ইচ্ছা বলে মনে করতে হবে। আমাদের ইচ্ছা মতন এখানে কিছু হবে না, তার কারণ এক হচ্ছে আমাদের নিজের ইচ্ছা, আর এক হচ্ছে কি প্রকৃতির ইচ্ছা, যেটা সম্পূর্ণ দুটোই আলাদা। প্রকৃতির ইচ্ছা কি আমরা সেটা কিন্তু জানি না, কিন্তু প্রকৃতি জানে আমাদের কি ইচ্ছা আছে। হতে পারে আমার কোনো এক ইচ্ছা আছে, কিন্তু আমি ভাবছি এটা অল্প সময়ের জন্য, আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেলেই ব্যাস আমার জীবন সেট। কিন্তু সেটা নয়। হতে পারে সেই ইচ্ছাটা পূরণ হওয়ার পরেই আপনি আবার বিপাকে পড়লেন বা আপনার অন্য কোনো বিপদ আসতে পারে। যেরকম এক্সাম্পল দিয়ে আমি বলি, ধরুন কেউ বিয়ে করতে চায়, তার নির্দিষ্ট পছন্দ করা এক পাত্রী রয়েছে এবং সে তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। এবার সে ধরুন বিয়ে করলো এবং তারপর দেখা গেলো তার 1-2 মাসের মধ্যে তার সংসারটা ভেঙে গেল। কারণ কি? আমরা যদি জানতাম যে 2 মাস পরে সংসারটা ভাঙবে, তাহলে কি আমরা বিয়ে করতাম না। কারণ প্রকৃতি জানে, এই জন্য প্রকৃতি অনেক এমন কিছু আমাদেরকে দেয় না যেটা আমরা হয়তো সহ্য করতে পারবো না। তো কিন্তু আমরা লাফালাফি করতে থাকি যে আমাদের কাছে এই কাজটা আসছে না বা ওই বিয়েটা হচ্ছে না, জীবনে কত সমস্যা হতে পারে। এই জিনিসটা পূর্ণ হলে আপনার ওই ইচ্ছাটার সাথে সাথে আরও অনেক এমন কিছু খারাপ জিনিস আপনার জীবনে বয়ে নিয়ে আসতে পারে। যেহেতু আমরা ভবিষ্যৎ দেখতে পারি না, তাই আমাদেরকে বিপাকে পড়তে হয়। কিন্তু যে সৃষ্টিকর্তা, সে সব কিছুই জানে। তো যে সবটা জানে, আমাদের উচিত তার কাছে বিশ্বাস করে পুরো জিনিসটাকে সমর্পণ করা, তার বিরুদ্ধে লড়াই করা নয়। আমি দেখেছি কোনো একটা জিনিস কেউ পাচ্ছে না বলে সে প্রতিনিয়ত সেটা নিয়ে দিন রাত ভাবছে, চেষ্টা করে যাচ্ছে। ফলে কি হচ্ছে? জীবন থেকে শান্তিটাই চলে যাচ্ছে। সে জানে হচ্ছে না, এই জিনিসটা তার মধ্যে এই সচেতন বোধটা আছে, তারপরেও সে একই জিনিস করে যাচ্ছে। সে জানে আমি ভুল করছি, তা সত্ত্বেও লোকে একই ভুল তারা করে যাচ্ছে। কোনো সমর্পণ নেই জীবনে। তো এইরূপ যদি হতে থাকে, তাহলে একটা সময় পরে আমরা দেখতে পাবো যে আমাদের যে মানসিক স্থিতি আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সুতরাং প্রকৃতির
ইচ্ছের সাথে আপনার ইচ্ছে মিলল না বলে ভাববেন না যে আমাদের ইচ্ছাটাই একমাত্র সর্বোপরি ঠিক এবং প্রকৃতি যেটা চাইছে আমাদের জন্য তো ভুল চাইছে। প্রকৃতি হচ্ছে আমাদের বাবা মার থেকেও বড়, ঈশ্বর সম। ঈশ্বর দৃষ্টি সবার দিকে সমান থাকে। এবার বলবেন কেন? যারা বড়লোক তারা তো পয়সা তাদের হয়েই যাচ্ছে, যারা গরিব তারা আরও গরিব হয়ে যাচ্ছে। তারা সেরকম কাজকর্ম করে এসছে প্রারব্ধে গত জন্মে। তার কত জন্মের ফল আপনি কি দেখতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি, আমিও দেখতে পাচ্ছি না। সুতরাং আমাদের এরকম কাজকর্ম করা আছে বলেই আমরা এরকম রেজাল্ট পাচ্ছি। কীরকম প্রকৃতি সম বা সমানভাবে রেজাল্ট দেয়? যখন বৃষ্টি পড়ে তখন কি আমার বাড়িতে কম পড়ে, আপনার বাড়িতে বেশি পড়ে? না। যখন সূর্য ওঠে, সূর্য যখন আলো দেয়, তখন কি এরকম বৈষম্য করে যে তোমার বাড়িতে আলো পড়বে না আর আমার বাড়িতে আলো পড়বে? বা যখন ঝড় ওঠে, হাওয়া তোমার বাড়িতে যাবে না আমার বাড়িতে যাবে? এরকম কোনো বৈষম্য হয় না। সুতরাং প্রকৃতির আশীর্বাদ সবার জন্য সব সময়ের জন্য সমানই রয়েছে। কিন্তু আমাদের কাজকর্মগুলো এমনই যে সূর্যের আলো ওঠার পরেও আমরা কেউ আছি দরজাটাকে বন্ধ করে রেখেছি, মনের দরজাটাকে বন্ধ করে রেখেছি, সে আলোটাকে দেখতে পাচ্ছি না। সুতরাং প্রারব্ধ কর্ম অনুযায়ী আমাদের যতটুকু দেওয়া হচ্ছে প্রকৃতি থেকে সেটুকু আমাদেরকে স্বীকার করে নেওয়া উচিত বলে মনে হয়। এতে মানসিক শান্তি স্থির থাকবে। ধন্যবাদ।